22,000 সৈন্যকে উদ্দেশ্য করে ইমাম হুসাইনের সর্বশেষ ভাষণ ছিল এটা। তোমরা কি জানো আমি ইমাম হুসাইনকে আল্লাহর হাবিব যার সম্পর্কে বলেছে আল হাসানু ইয়াসবাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সদরি ইলা রাসি, যার সদর মুবারক নবী পাকের সদর মুবারকের মতো, বলেন সুবহানাল্লাহ। তোমরা কি জানো আমি ইমাম হুসাইনকে আল্লাহর হাবিব বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি লি আহলিল জান্নাহ, ইমাম হাসান এবং ইমাম হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার, পড়েন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে তোমরা কি জানো আমি ইমাম হুসাইনকে আল্লাহর হাবিব যার সম্পর্কে বলেছে আল হাসানু ওয়াল হুসাইন আসমাউল জান্নাহ, ইমাম হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের ভিতরে ফুটন্ত দুইটা ফুল, পড়েন না সুবহানাল্লাহ। তোমরা তার বিরুদ্ধে তলোয়ার ধরেছো। তোমরা জানো আমি ইমাম হুসাইনকে সর্বশেষ তিনি বলেন আমি ওই ইমাম হুসাইন যাকে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ হয় না। একজন ইয়াজিদ মাথা নাড়া দিয়ে উঠছে, এটা কি বললেন যে আপনাকে সালাম না দিলে নামাজ হয় না? আমরা তো কিছুক্ষণ পূর্ব নামাজ পড়লাম। তারা জামাতের শহীদ, এই পাশে 22,000-এর জামাত হয়েছে, এই পাশে 72 জনের জামাত হয়েছে। আমার ভাইয়েরা এই পাশে 22,000, আল্লামা শফিউদ্দিন ওকারবি বলেন 22,000-এর মধ্যে 3,000 আলেম ছিল, 3,000 মুফতি ছিল, 3,000 মুহাদ্দিস ছিল। যারা আলেম হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, জামাতের শহীদ নামাজ পড়েছে, আবার নবীর আলে রসুল আওলাদের রসুলদের গলার ভিতরে ছুরিও চালিয়েছে, তারা কেমন মুসলমান? আমাদের সমাজে এরকম নামাজি আছে না নাই? আমাদের সমাজে নামাজি নাই। নামাজি দেখলে আপনারা দৌড় দিবেন না। আমার ভাইয়েরা ইমানওয়ালা নামাজি খুঁজেন। কার ভিতরে আলে রসুলের মোহাব্বত আছে এই মুহররম মাস আসলেই বোঝা যায়। কারা ইমাম হাসান এবং হুসাইনের কথা বলে, কারা কারবালার আলোচনা করে, তাদেরকে ধরে ধরে আপনার চিহ্নিত করবেন। ইমাম হুসাইন সর্বশেষ বলেন তোমরা জানো আমি ইমাম হুসাইনকে সালাম না দিলে নামাজ হয় না। একজন বের হয়েছে, কি বললেন এটা? আপনাকে সালাম না দিলে, এখন গলা বড় হয়ে গেছে, আপনাকে আমরা তো কিছুক্ষণ পূর্ব নামাজ পড়লাম, বলতেছে তোমরা কি পড়ো নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে, এই নবীর আহাল কারা? আমি ইমাম হুসাইন যদি নবীর আওলাদ না হই, তোমাদের মধ্যে এমন কি আছে নবীর আওলাদ দাবি করে সামনে আসো, এক পা সামনে আগাও। আপনারা বলেন ইমাম হুসাইনকে ইমাম হাসানকে বাদ দিয়ে নবীর আওলাদ আছে? আমরা যদি আলে রসুল 72 জনের কাফেলা যদি নবীর বংশধর না হই, এখানে নবীর নাতি আছে, নবীর নাতির বউ আছে, নাতির নাতি আছে, তারা যদি আহলে রসুল না হয়, তোমরা বলো তোমাদের মধ্যে কে আছে আওলাদে রসুল? আমার ভাইয়ারা এখন বলে ইয়াজিদ নাকি কোরআনের হাফেজ। হ্যাঁ, ইয়াজিদ কোরআনের হাফেজ ছিল। আমরাও বলি 22,000-এর মধ্যে 3,000 কোরআনের হাফেজ, 3,000 মুফতি, 3,000 মুহাদ্দিস। কিন্তু তারা ইমানওয়ালা হাফেজ ছিল, তারা ইমানওয়ালা মুফতি ছিল, তারা ইমানওয়ালা মুহাদ্দিস ছিল। ইমাম হুসাইনকে সর্বশেষ যখন একজন তাদের মধ্য থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছিল, যার নাম হচ্ছে হুর ইসলামের পূর্ব কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই, ইসলামের পরও কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই। হুর বলেন যে আমি দাঁড়াইলাম আলে রসুলের পক্ষে, কে আসো তোমরা, আগে আমাকে টপকাও, তারপরে ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাও। কিতাবের মধ্যে এসেছে হুর তলোয়ার চালাইতে চালাইতে এমন ভাবে তলোয়ার চালায় এক ঘুরানে কয়েকশো মাথা দূরে চলে যায়। এভাবে হুর যখন শাহাদাতের পেয়ালা পান করেছে ইমাম হুসাইনকে, সর্বশেষ ইমাম হুসাইনের শরীরের মধ্যে প্রায় 80টার অধিক বল্লমের আঘাত, তীরের আঘাত, তলোয়ারের আঘাত। ইমাম হুসাইনের নিথর দেহটা যখন জমিনের ভিতরে পড়ে আছে, ইমাম হুসাইনের শরীরের ভিতরে যখন ইয়াজিদের প্রেতাত্মারা ইবনে জিহাদ যখন ইমাম হুসাইনের বুকের ভিতরে যখন চেপে বসলো, বসার পরে যখন ছুরি চালাচ্ছে, ইমাম হুসাইনের গলা মুবারক কাটতেছে, ইমাম হুসাইন বলে এটা তো ওই গলা যেই গলার মধ্যে আল্লাহর হাবিব চুমা দিয়েছে, সেই গলা কখনো ছুরি কাটতে পারবে? ইমাম হুসাইন বলে যে কাফের বদবক, আমি তো জানি এখানে আমার শাহাদাতের পেয়ালা পান করতে হবে। ইমাম হুসাইন বলে এদিক দিয়ে ছুরি চলবে না, আমার ঘাড় দিয়ে ছুরি চালিয়ে দাও। আমার ঘাড়ের মধ্যে আল্লাহর হাবিবের চুমা পড়ে নাই, আল্লাহর হাবিব ইচ্ছা করে চুমা দেয় নাই, এদিক দিয়ে ছুরি চালিয়ে দাও। ইমাম হুসাইন সর্বশেষ শাহাদাতের পেয়ালা পান করলেন।